আসল তৃণমূল কারা, নাম লোগো অ্যাকাউন্টের লড়াইয়ে দিল্লিতে নজর। আজই দিল্লিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন কমিশনে নথি জমা দেবেন মমতা তৃণমূলের দুই নেতা। আরো বিস্তারিত জানার চেষ্টা করব নির্বাচন কমিশন সূত্রে কি খবর, অর্থাৎ একটা তৎপরতা দেখা যাচ্ছে কালীঘাট শিবিরে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এবং কিছুদিন আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর তরফ থেকে তারা 10 সদস্য তারা যান জ্ঞানেশ্বর সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তারা সাক্ষাৎ করেন এবং তাদের তরফ থেকে বিভিন্ন নথি নির্বাচন কমিশনের কাছে জমা দিয়ে আসা হয়। এবং তারপরে দেখতে পাওয়া যায় যে 2রা জুলাই নির্বাচন কমিশনের তরফ থেকে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল কংগ্রেস উভয় পক্ষকে চিঠি দেওয়া হয় এবং বলা হয় যে সোমবার সন্ধ্যের মধ্যে তাদের কিছু জবাব চাওয়া হয় কমিশনের তরফ থেকে। তার কারণ এই জবাবের উপরে নির্ভর করবে যে নাম, প্রতীক, অ্যাকাউন্ট কাদের কাছে থাকবে। অনেকেই বলছেন যে গোটা প্রক্রিয়াটি আদালত পর্যন্ত করাতে পারে, তবে তার আগে দাঁড়িয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কমিশন কি সিদ্ধান্ত নিতে পারে। তো তার জন্যই হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন যারা রয়েছেন সাংসদ তৃণমূল কংগ্রেসের, তারা ইতিমধ্যে দিল্লি পৌঁছেছেন এবং সরাসরি তারা নির্বাচন কমিশনে গিয়ে তাদের যে জবাব, সেই জবাব তারা সেখানে দিতে চলেছেন। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী তারাও সম্পূর্ণ প্রস্তুত। তাদের বক্তব্য, তারা একদম আইনত প্রক্রিয়া মেনে যে নথি জমা দেওয়া দরকার তারা সেই নথি জমা দিয়েছেন এবং আগামীকালও তাদের আইনজীবীদের তরফ থেকে জমা দেওয়া হবে। প্রয়োজন বোধ করলে তাদের কোনো একজন প্রতিনিধি তিনিও দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের কাছে জমা দিতে পারেন। তবে যারা এই গোটা বিষয়টি সম্পর্কে অবহিত তারা বলছেন যে সরাসরি গিয়ে জমা না দিলেও ইমেল বা পোস্ট মারফত পাঠানো যেতে পারতো, কিন্তু বিষয়টি এখন এতটাই গুরুতর এবং সংবেদনশীল এমন একটি জায়গাতে পৌঁছে গিয়েছে এবং লড়াই দুপক্ষের মধ্যে এমন জায়গাতে গিয়েছে, ফলে দুপক্ষই কোনো জমি ছাড়তে নারাজ। তাই সরাসরি তারা কমিশনের কাছে গিয়ে এই নথি জমা দিচ্ছেন। বেশ। নির্বাচন কমিশনের সামনে যে প্রতিবেদন দেব সেটা তৈরি। ডেরেক ওব্রায়েন আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাবে, ওরা সম্ভবত আজই দিল্লি যাবেন, কালকে কোনো সময়